أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم ইসলামের ভিত্তি পাঁচটা, এটা সবাই জানেন না? বুনিয়াল ইসলামু আলা খামসিন। এই যে বিল্ডিংটা, উপরের ছাদটা হলো ইমান। ইমানের ঠিকা বা পালা বা খুঁটি হলো চারটা। এক নম্বরে নামাজ, এক নম্বরে কি, আর দ্বিতীয় নম্বরে যাকাত। আমরা ওয়াজে বা যে কোনো কথা বলি, আমরা যাকাতের নিয়ে যাই একদম লাস্টে, কিন্তু আল্লাহর বিধান দ্বিতীয় নম্বর। নামাজের পরেই যাকাতের উল্লেখ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার আগে মাল দাও। বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের কথা আগে বলা হয়েছে, জীবন দেওয়ার কথা পরে বলা হয়েছে। ইসলামের বেনা ইমান হলো এক নাম্বার, বাকি চারটা হলো তার খুঁটি। এর দ্বিতীয় নম্বরের খুঁটির নাম হলো যাকাত। যাকাত আরবি শব্দ, এটার বাংলা কয়েকটা অর্থ আছে। এর মধ্যে সবচাইতে বড় অর্থ হলো পবিত্র করা। কথা বুঝাইতে অনেক সম্ভব, বক্তা মানুষ তো। যাকাত জিনিসটা অলিউল্লাহ সাহেব কথাটা এক কথায় বলেছেন, কতটুকু খেয়াল করেছেন জানি না। যাকাত হলো দেওয়া আর সুদ হলো নেওয়া। সুদ দেয় কে? গরিবে। খায় কে? কিন্তু যাকাত তার বিপরীত। যাকাত দিবে ধনীরা, গ্রহণ করবে গরিবেরা। এতে লাভ কি? সমাজ থেকে, দেশ থেকে গরিবি হাল দূর হয়ে যাবে, সব ধনী হয়ে যাবে। বাংলাদেশে যাকাত দেয় মাইকিং করে, ফারার তরে করে মানুষ মরে। আর এমন কাপড় দেয় যেটি 8 দিন ফরন যায় না। এটা যাকাত নয়, এটা ইলেকশন। দিনের নাম করা রিয়া। যাকাতের দায়িত্ব, আমি মনে করেন যত টাকা দায় হিসাবে আমার আসে, আমি গোপনে বসে হিসাব করব এই 8টা খাতের কাকে আমি দেব। যে যাকাত পাও না, আমি তার কাছে গোপনে যাব, কেউ যেন টের না পায়। অতি গোপনে তাকে ডাইকে আমি তার হাতে দিব আর বলবো, আমার দেনা পরিশোধ করলাম, আপনার পাওনা দিয়ে গেলাম। আমরা মাইকিং করে যাকাত দিই, এগুলো যাকাত নেই, সব রিয়া, শিরকের মধ্যে গণ্য হয়। লিল্লাহি আর খুলুসিয়াত থাকে না। ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম, যারা মুখলেস তারাও ভয়ের মধ্যে আছে, পদস্খলনের। কখন কি হয় বলা যায় না। আজকে যে যাকাত ফান্ডের থেকে কিছু টাকা দাও, এটা যাকাত দেওয়া হইতেছে, লিস্টির মাধ্যমে সুন্দরভাবে দেওয়া হয়। যাকাতের অর্থটা আগে বুঝেন। আল্লাহর হাবিবের নবুয়তি জিন্দিগিটা 23 বছর। কয় বছর? ইমানের দাওয়াত চলছে 11.5 বছর, শুধু ইমান। 11.5 বছর পরে মেরাজের রাতে প্রথম ফরজ হয়েছে নামাজ। হিজরতের দ্বিতীয় হিজরিতে নবীজি মদিনা যাওয়ার 2য় বছর এই যাকাত ফরজ হয়েছে। এরপরে 4র্থ হিজরিতে মতানৈক্য আছে রোজা সম্পর্কে, রোজা ফরজ হয়েছে। কোন কোন রাওয়ায়াতে আছে 4র্থ হিজরিতে রোজা ফরজ হয়েছে। আর হজ ফরজ হয়েছে একেবারে হুজুরের শেষ মুহূর্তে, লাস্টে হলো হজ। যাকাত হলো আর্থিক, আপনার যদি সঙ্গতি ক্ষমতা থাকে দান করবেন। এটা দান নয়, ঋণ পরিশোধ করবেন। এটা আল্লাহর দেওয়া সম্পদ। এটা আমার সম্পদ নয়, এটা আল্লাহর দেওয়া সম্পদ, আমার কাছে আমানত দিয়েছেন।
এজন্য হাদিস শরীফ আছে মুনাফিকের 3টা লক্ষণের লক্ষণ ইজা উতুমিনা খানা, আল্লাহর দেওয়া আমানতকে যারা খেয়ানত করে, অর্থাৎ আল্লাহর কথা মতো দেয় না, আদায় করে না, পালন করে না, তারা মুনাফিকের 2 নম্বর লক্ষণের অন্তর্ভুক্ত। আলোচনা করলে অনেক লম্বা আলোচনাই করা যাবে, যেহেতু মেহমানরা আসছেন কথা বলবেন, আর আপনারা মাশাআল্লাহ আসছেন একটা সুন্দর উদ্যোগ নিয়ে। যাকাত দেওয়ার দায়িত্ব ছিল সরকারের, কিন্তু আমাদের সরকার সেরকম হয়নি। গতকাল আমি কথাটা বলেছিলাম মিটিংয়ে, সময়ের অভাবে ব্যাখ্যা দেওয়া যায়নি। ট্যাঙ্কির মধ্যে যদি মরা গরু থাকে, যত টাকা পানি যাবে, ভালো যাবে না খারাপ যাবে? আমাদের ট্যাঙ্কি হলো সংসদ। কথায় কথা আসে, রাগ আসে ভিতরে। বাংলাদেশের বড় ধনী কি নাম না, সালমান, কোটি কোটি টাকার সে মালিক, সেও জানে না তার কত টাকা আছে। এরকম লোকটা সংসদে গিয়ে এদেশের জনগণের কলিজার মধ্যে আঘাত দিয়েছে। কোটি কোটি টাকা সে ঋণ নিয়া আজকে মাশাআল্লাহ খুব আরামে আছে, জেলখানার মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া আইনা তারা করায়। তার কি চুরির দরকার ছিল? এসালম আজকে কোটি কোটি টাকার জন্য অ্যারেস্ট, বড় বড় টাকাওয়ালার আজকে জেলখানায়। এই জন্য আমি বলছি, যতক্ষণ পর্যন্ত সংসদে আল্লাহওয়ালা মুখলেস সৎ লোক যতক্ষণ না যাবে, আর সেখানে তারা কোরআনকে সামনে নিয়ে কথাবার্তা না বলবে, কাজ করবো না করবে, ততদিন বাংলাদেশে শান্তি আসবে না। এই জাকাত দেওয়ার শর্ত ছিল সরকারের, তো মহৎ উদ্দেশ্যে বিভিন্ন সংগঠন এই জাকাতের ফাউন্ডেশন করে করে বিভিন্ন জায়গায় খেদমত করতেছেন। এটা আসলেই প্রশংসার দাবিদার, শুকরিয়ার দাবিদার। আজকে মাশাআল্লাহ আমাদের এখানে আমাদের এলাকার কয়েকটা ছেলের উদ্যোগে ঢাকার থেকে ওনারা আসছেন, এই জাকাত ফাউন্ডেশন থেকে আসছেন কিছু জাকাত দেওয়ার জন্য। এখানে লিস্টি করা হয়েছে, কয়েকজনকে কি দেওয়া হবে এটা পরবর্তী জানবেন। তা আমার কথা হলো, শেষ কথা, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ নিজে একলা ভোগ করেন না, দেওয়ার অভ্যাস হন। আল্লাহ কোরআনে বলেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যেই ব্যক্তি দান করে আর যে গ্রহণ করে, ওই গ্রহণকারীর হাতের উপরে আল্লাহ রহমতের হাত পিছিয়ে দেয়।